এসআইআর এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের প্রতিবাদ সভা ও মশাল মিছিল ময়নাগুড়ি রোড এলাকায়। এসআইআর প্রক্রিয়ার কারণে মতুয়া সম্প্রদায়ের লোকজনের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। সেরকমই বুধবার সন্ধ্যা 7:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের সমগ্র মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ময়নাগুড়ি রোড এলাকায় একটি প্রতিবাদ মশাল মিছিলের আয়োজন করেছেন। এদিনের এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জিত সরকার, তৃণমূল কংগ্রেস নমশূদ্র সেলের রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার ও ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি জয়চাঁদ মণ্ডল। পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত, তৃণমূল জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য শিবু বড়ুয়া, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় সহ মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের সকল সদস্যরা। আজকের যে অনুষ্ঠান তার মূল উদ্দেশ্য যদি বলেন। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা সকলেই জানেন যে এসআইআর শুরু হয়েছে এবং তার প্রক্রিয়া চলছে। আমরা মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ ভীষণভাবে আতঙ্কিত যে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে যায়। আমরা চিন্তিত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন যে 1 কোটি 1.5 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে তারা লিস্ট থেকে তাদের বাতিল করা হবে। অনেকে প্রাণ দিয়েছেন অলরেডি, অনেকে আত্মহত্যাও বেছে নিয়েছেন এবং এতে একটা সমাজে একটা চরম প্রভাব রয়েছে। আমরা চাই যে 2024 সাল পর্যন্ত যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক এবং তাদের তালিকা থেকে যাতে কোনো রকম তাদের নাম বাতিল না হয় সেই দিকে লক্ষ্য রাখা। এবং এতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই যাচ্ছি। উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায় 3 কোটি মানুষ যারা রয়েছে, বিশেষ করে ওপার বাংলা থেকে যারা পরবর্তী সময়ে এসছে, তবুও এখানে 50 বছর 60 বছর থেকে বসবাস করেও অনেকের 2002 সালের ভোটাধিকার তাদের নাম নেই তালিকায়, কিন্তু তাদের জমি জায়গা, ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস আছে। তবুও তারা আতঙ্কিত যে যদি কোনো কারণে এই তালিকা থেকে তারা বাদ পড়ে যায় তাহলে মানুষগুলো কী হবে। আমরা চাই এসআইআর হোক, কিন্তু এসআইআর মাধ্যমে যাতে কোনো মানুষ এই ভোটাধিকার প্রয়োগ থেকে বাতিল না হয়। যদি বাতিল হয় তাহলে কিন্তু আমরা বসে থাকব না। আমরা আগেও জানিয়েছি, বিভিন্ন জেলায় জেলায় আমাদের যারা উদ্বাস্তু মতুয়া সমাজের মানুষ তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে, বিভিন্ন রাজপথে আমরা আন্দোলন করছি। আমরা চাই যে এর একটা সুষ্ঠু সমাধান হোক এবং আমরা আজকেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা তথা এই ময়নাগুড়ি শহরেও এখানেও অনেক অসংখ্য মানুষ এখানে আজকে উপস্থিতি। সবাই আজকে এখানে একটা সবার মধ্যে একটা চিন্তার বিষয় রয়েছে যে আমরা আজ পর্যন্ত জানতে পারছি যে 14 লক্ষ মানুষকে অলরেডি তালিকার থেকে বাতিলের প্রক্রিয়ায় চলছে। এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের জানা নেই, তবে আমাদের আন্দোলন গণ আন্দোলন আমরা তৈরি করব। মানুষের অধিকার হনন করা যায় না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই এলাকারও অনেক চাষি মানুষ যারা দেশভাগের বলি হয়ে এখানে 60-70 বছর থেকে স্থায়ীভাবে বসবাস করছে, হঠাৎ করে তাদেরকে এইভাবে ভোটাধিকার থেকে কোনো মতে বাতিল করা যাবে না। আমরা আন্দোলনে সামিল হয়েছি এবং আগামী দিনে আমরা দেখব। আমরা পর্যালোচনার মধ্যে রয়েছি। যদি আমরা দেখি যে আমাদের একটা পরিবার বা একটা ভোটার যদি লিস্ট থেকে বৈধ ভোটারকে বাদ করা হয় তাহলে কিন্তু আমরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং গণ আন্দোলন এবং যা যা সিদ্ধান্ত নেওয়ার আমরা সাংগঠনিকভাবে নেব। 3 কোটি মানুষ তারা রাস্তায় থাকবে। আজকে সাধারণ মানুষ কি বার্তা দেবে? আমরা সবাইকে এটাই বার্তা দিতে চাই যে কেউ যেন ভয়ে আতঙ্কিত হয়ে আত্মহত্যা না করে। আমরা তাদের জন্য সবসময় আছি। আমরা অতীতেও ছিলাম, এর আগেও আধার কার্ড বাতিল করা হয়েছিল। আমরা কলকাতার রাজপথে সমস্ত রাজ্য থেকে সব প্রতিনিধি নিয়ে আমরা আম্বেদকরের পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং 1 ঘন্টার মধ্যেই আবার আধার কার্ড চালু হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আগামী দিনে যাতে এটা না হয়, আমাদের পরিষ্কার বার্তা যে 2024 সাল পর্যন্ত যাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যাদের জমি জায়গা আছে, বাড়ি গাড়ি আছে, যাদের ছেলেপেলেরা ছোট শিশুরা স্কুলে পড়াশোনা করে,
যারা চাকরি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা জমি জায়গা চাষ করে খায়, সাধারণ মানুষ শান্তিপ্রিয়, তারা বসবাস করছে স্থায়ীভাবে, কোনো রকম অশান্তি নেই। কিন্তু এই এসআইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা বড় ধরনের আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে। আমরা কখনো দেখতে পাই এনআরসি, কখনো দেখতে পাই এনআরপি, কখনো দেখতে পাই সিএ, কখনো আবার এই এসআইআর। এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে আতঙ্ক ধরানো হচ্ছে, আমরা চাই যে মানুষ মুক্তি পাক। মানুষকে এভাবে হয়রানি করলে মানুষের মধ্যে একটা বড় আতঙ্ক এবং একটা কুপ্রভাব রয়েছে, যাতে এটা কেউ এই মানে আত্মহত্যা কেউ বেছে না নেন, তার জন্য আমরা সবাইকে সতর্ক করছি। আমরা দেখছি আগামী কয়েকদিনের মধ্যে এই প্রক্রিয়া সমাপ্ত হবে। তার পারিপার্শ্বিক কী পরিস্থিতি তৈরি হয় তার উপরে ভিত্তি করে আমরা গণ আন্দোলনে সামিল হব। আজকে কি প্রোগ্রাম? আজকে আমরা এখানে আমাদের সাংগঠনিক যারা রয়েছেন, সকালের তদারকে আমাদের রঞ্জন মজুমদার সাহেব আছেন, আরও অনেকে আছেন এখানকার, আমাদের বিক্রম বাবু রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন, লোকালেও আমাদের নেতৃত্ব রয়েছেন, শিবশঙ্কর বাবু রয়েছেন এবং মনোজ বাবু রয়েছেন এবং আমাদের আরও নেতৃত্ব সবাই আছেন, জয়চান বাবু রয়েছেন। আমরা সবাই মিলে আজকে এখানে একটা বার্তা দেব। বার্তা দেওয়ার পরে আমরা আজকে এখানে একটি পদযাত্রার মাধ্যমেও এলাকাবাসীকে আমরা বার্তা দিতে চাই। ধন্যবাদ।